ভালো শিক্ষা, ভালো জ্ঞান সবসময় মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। তাই জন্য পয়সা থাক না থাক, যেভাবেই মানুষ হোক না কেন, চেষ্টা করবেন পড়াশোনা করার, খাটার। আজ আরাম জিনিসটা না, ওই শুয়ে থেকে আরাম করব, রেস্ট করব। এই যে দেখুন, এখন 11:30 প্রায় বাজে, আমার এভরিথিং কমপ্লিট, আমার সমস্ত কিছু কমপ্লিট। আমি এখন পড়াশোনা করতে বসবো। আমি তো আজকে এই বয়সে আমি পড়াশোনা নাই করতে পারি, কিন্তু আমার ছেলে, তাকে কে পড়াশোনা করাবে? তার জন্য আমি একটা প্র্যাকটিস, অভ্যাস, যে আপনি বিশ্বাস করুন, পড়াশোনাটা বা যে কোনো কাজ একটা অভ্যাস। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। যদি আপনি অভ্যস্ত না হন সেই জিনিসটাই, আপনার যদি শুয়ে বসে অভ্যস্ত হন, আপনার আজকে বয়স আছে, আপনার হয়তো কেউ সাথ দিচ্ছে, সাথ দেবে, এখন একটু আসবে, পয়সা ছড়ালে কাকের অভাব হবে না। কিন্তু একটু বয়স হলে, যখন আপনার কাছে একদম সত্যি টাকা থাকবে না, বেডে শুয়ে শুয়ে মনে হবে যে আমি যদি একটু খাটতাম, কত কষ্টই না কম হতো। আমার টাকাটা থাকলে আমার জন্য কাজ করতে অন্য মেয়েকে আমি রাখতে পারতাম, অন্য ছেলেকে আমি রাখতে পারতাম। বৃদ্ধ বয়সে কেউ সাথ দিতে আসবে না। আপনার এই যে পড়াশোনার যে সম্পদটা, এর দ্বারা আপনি আপনার ব্যবহার ঠিক করতে পারবেন, আপনার ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারবেন। আপনার ছেলে মেয়ে, তার থেকে মূল্যবান সম্পদ কিছু নয়। তাদেরকে আপনি একটা সুন্দর ভবিষ্যৎ গিফট করতে পারবেন। তাই পড়াশোনা, যাদের বয়স পেরিয়ে গেছে কিছু করার নেই, কিন্তু মানুষ হচ্ছে অভ্যাসের দ্বারা। চেষ্টা করুন পড়াশোনা না করি, নিজের অভ্যাসটাকে একটু চেঞ্জ করি। আপব্রিঙ্গিং এর দরকার এর জন্য। তো যাদের জন্য মানে বলা, তারা তো আমার ভিডিও শেয়ার করবেই। তো আমি চাই এগুলো দেখে যদি একটু শেখা যায়, শেখার চেষ্টা করুন। হ্যাঁ, কিছু কিছু খারাপ জিনিসের মাঝে কিছু কিছু ভালো জিনিস তো বলার ইচ্ছা করে। তো আমার মনে হয় শিক্ষার থেকে বড় সম্পদ কিছু না। আর আমরা সমাজে দেখি কিছু ছেলে সত্যি খারাপ হয়ে গেছে বা মেয়ে খারাপ হয়ে গেছে। তো আমরা কি করব? তাদেরকে তো সবাইকে পৃথিবীতে সম্ভব নয় শুধরে দেওয়া। আমার নিজেকে শুধরাতে হবে তার জন্য। তো চেষ্টা করতে হবে ব্যাপারটা, যে যারা বিগড়ে গেছে, আমি তো একটা ভালো ফ্যামিলির, আমি একটু ভালো ফ্যামিলি থেকে বিলং করি, ভালোভাবে বিলং করি। আমার সার্কেল যদি এরকম হয় যে যাকে কথা মুখ থেকে অ আ বের করতে হবে না, ক খ বের করতে হবে, যে যার চেহারা দেখে, যার জামা কাপড় দেখেই বোঝা যাবে যে সে কোথায় বিলং করে, সে কাজ কি করে। একটা ছেলে যদি সারাদিন বসে থাকে, তার কাজ কি থাকতে পারে? কিচ্ছু না। তাই কাজ করুন, কাজ করুন, কাজ করুন। সকালবেলা ডিউটি করে রাতের বেলা শুয়ে থাকবো, সেটা হয় না। রাতের বেলাতেও কাজ করুন, চেষ্টা চালিয়ে যান, দেখবেন সফলতা আসবে। আর চেষ্টা না চালালে কিচ্ছু হবে না। থ্যাংকস।